আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এই অধ্যায়টি তৃতীয় পর্বে ১৩ ও ১৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে ১৩ পৃষ্ঠায় বলা হয়েছে যোগাযোগে মর্যাদাসূচক শব্দ। যোগাযোগে মর্যাদাসূচক শব্দ হচ্ছে বাংলা ভাষায় ৩ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। একটা সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। এটা তোমরা ক্লাস 7এই জেনেছো। এরপরে একই সঙ্গে মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপ ও ৩ ধরনের হয়। এটা সাধারণ ক্রিয়ারূপ, মানি ক্রিয়ারূপ ও ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। এখানে অপারেশন কদমতলী গল্প থেকে কিছু নমুনা দেওয়া আছে। এই নমুনাগুলোর উত্তর করতে হবে। ১ নম্বরটি করে দিয়ে দিয়েছে তারা, ও দাদি তোমার হলো কি। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? তোমার সর্বনামটি হচ্ছে সাধারণ সর্বনাম, তাই এখানে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে। এরপরে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? এখন আমরা এই সর্বনামটি কি করব? চেঞ্জ করব, মানি সম্মানজনক করব। তাহলে ও দাদি আপনার হলো কি। ঘনিষ্ঠ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তাহলে তোমার এর ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে তোর, ও দাদি তোর কি হলো। এরপরে ২ নম্বরটি মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়। এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? এটা সাধারণ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তাহলে চেঁচায়টা মানিতে কি হবে? মান্না সঙ্গে সঙ্গে চেঁচান। এরপরে ৩ নম্বরটি হচ্ছে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। এখানে ঘনিষ্ঠ সর্বনাম, এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপের ব্যবহার রয়েছে বা করা হয়েছে? এখানে দেখিস হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ, তাই এখানে ঘনিষ্ঠ ক্রিয়ারূপের ব্যবহার হয়েছে। সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? এই সাধারণ ক্রিয়ারূপ ব্যবহার করব আমরা, রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখেন হবে, দেখিস এর সাধারণ হচ্ছে দেখেন, ঠিক ফিরে আসবে। এরপরে মানি ক্রিয়ারূপে প্রয়োগে বাক্যটি কেমন হবে? রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো, এখানে মানুষগুলো হবে একদিন দেখিস এর মানি ক্রিয়ারূপ হচ্ছে দেখেছেন, ঠিক ফিরে আসবে। এভাবেই এই কাজটি লিখবা। এরপরে ৪ নম্বর, তোকে কি করতে হবে মনে আছে তো। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? এখানে তোকে শব্দটি হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম, তাই এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে। এরপরে আসি এর অপর পৃষ্ঠায়, সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? এখান তোকে এর সাধারণ সর্বনাম হচ্ছে তোমাকে কি করতে হবে মনে আছে তো। এখানে আমি কিন্তু মার্ক করে দিয়েছি, যেটা পরিবর্তন করেছি। এরপরে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তোকে এর মানি সর্বনাম হচ্ছে আপনাকে, এখানে আপনাকে কি করতে হবে মনে আছে তো। এরপরে ৫ নম্বরে আসি, ঠিক আছে চলো ঘুমাতে যাই। এখানে চলো শব্দটি হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? ঠিক আছে চলো ঘুমাতে যাই। এখানে চল এর সাধারণ ক্রিয়ারূপ হচ্ছে চলো। মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? চল এর মানি ক্রিয়ারূপ হচ্ছে চলেন। তাহলে ঠিক আছে চলেন ঘুমাতে যাই। এরপরে ৬ নম্বর, তুই যা। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? তুইটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম, তুই করে বলা যায় ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে, তাই এখানে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে। মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তাহলে তুই এর মানি সর্বনাম হচ্ছে আপনি, তাই এখানে আপনি যান। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ক্রিয়াপদটারও পরিবর্তন করতে হবে, না হলে বাক্যে কি অসঙ্গতি দেখা দেবে। এরপরে সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? তুমি যাও। তুই এর সাধারণ সর্বনাম হচ্ছে তুমি, আর এখানে যাটা বলা যাবে না, তাই যাও দিয়ে দিয়েছি, তুমি যাও। এরপরে ৭ নম্বর, খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? এখানে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে। এখানে কেন এই যে তারাটা হচ্ছে আমি এখানে মার্ক করিনি, তাহলে তারা হচ্ছে সাধারণ সর্বনাম। আর মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি হবে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলেন ফাঁড়ির দিকে। এখানে পরিবর্তন হবে চাঁদ বিন্দু দিয়ে শুধু, আর এগোতে লাগলেন, এই যে লাগলো থেকে আমরা লাগলেন দিব, কারণ মানি আমরা সর্বনাম বা সম্মান দেখানোর ক্ষেত্রে এটি ব্যবহার করেছি। এরপরে ৮, তুই অপারেশনে অংশ নিয়েছিস। এখানে তুই হচ্ছে একটি ঘনিষ্ঠ সর্বনাম,
আর এখানে ঘনিষ্ঠ সর্বনাম, এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে। মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? এখানে তুই এর মানি সর্বনাম হচ্ছে আপনি, তাহলে আপনি অপারেশনের অংশ নিয়ে, এখানে নিয়ে সিস দিলে বাক্যটি অসঙ্গতি বা অর্থপূর্ণ হবে না, তাই এখানে নিয়ে ছিলেন লিখতে হবে। এরপরে সাধারণ সর্বনামে প্রয়োগে বাক্যটি কেমন হবে? এখানে সাধারণ সর্বনাম হচ্ছে তুই এর তুমি অপারেশনে অংশ নিয়েছিলে, এখানে নিয়েছিস এটাও পরিবর্তন করতে হবে। তাহলে এভাবেই 13 ও 14 পৃষ্ঠার যোগাযোগের মর্যাদাসূচক শব্দ ব্যবহার করতে পারবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী কাজগুলোর উত্তর আমি পরে প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।